নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ নববর্ষ। এই বছরের প্রত্যেকটি দিন তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আজ আমরা চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল একটা গল্প নিয়ে। গল্পের নাম দিদি আমার মা। গল্পটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত শুনবে, আশা করছি ভালো লাগবে। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই চাই, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, কেমন? তাহলে গল্পটা শুনতে থাকো। রিমিমা, ও রিমিমা, আর কত ঘুমাবি সোনা? তাড়াতাড়ি ওঠ, দেখ আমি তোর জন্য কি এনেছি। শুভ নববর্ষ সোনা। হ্যাঁ মা, তোমাকেও শুভ নববর্ষ। আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখি তোমাকে তাড়াতাড়ি প্রণাম করে নিই। দূর পাগল মেয়ে, এখনকার দিনে আবার এসব প্রণাম টোনাম কেউ করে নাকি? ওসব আগেকার দিনে করতো, তুই বাদ দে। না মা, আজকে বছরের প্রথম দিন। আজ মা বাবা এবং গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিতে হয়, তবেই তো আমাদের জীবন সুন্দর হবে। যাই, আমি স্নান করে বাবাকে প্রণাম করে আসি। আচ্ছা ঠিক আছে, সে যাবি, কিন্তু তার আগে আমাকে বলতো, কদিন আগে যে তুই আমার থেকে টাকা নিলি, কি শপিং করলি, কই দেখালি না তো? আসলে তোমায় দেখানো হয়নি মা। সে যাকগে, এখন দেখ আমি তোর জন্য দুটো নতুন জামা এনেছি, কেমন হয়েছে? বড় মা, আমায় একটা নতুন জামা দেবে? আমার সব জামাগুলো ছিঁড়ে গেছে, দাও না মা। ওই চলে এলো চোখের সামনে অপয়া বেহায়া মেয়েটা। অলক্ষ্মী, তোর মুখ দেখলে শুধু সারা দিন কেন, সারা বছর খারাপ যাবে। তোকে বলেছি না সকালবেলা আমার চোখের সামনে আসবি না। জন্মের সময় মাকে খেয়েছিস, পরে বাবাকেও খেয়েছিস। আমার সংসারের অলক্ষ্মী, যা চোখের সামনে থেকে দূর হয়ে যা, গিয়ে বাসন মাজ। ভিখারির বাচ্চা, আবার জামা পরার শখ হয়েছে। এত নতুন জামা পরার শখ আসে কোথা থেকে তোর? মা, ছি, তুমি মিমিকে সব কি বলছো? তাও আবার একটা জামার জন্য? ভুলে যেও না মা, আমার মতো মিমিও কিন্তু এই বাড়ির সন্তান। আর তুমি মিমিকে অপয়া বলছো? জন্ম দিতে গিয়ে অনেক মাই মারা যায়, সেখানে বাচ্চার কোনো দোষ থাকে না মা। আর সেদিন কিন্তু মিমি গাড়ি চালাচ্ছিল না, ও তোমার কোলে ঘুমিয়েছিল। গাড়ি চালাচ্ছিল ড্রাইভার আঙ্কেল। সেদিনে কিন্তু আমরাও মারা যেতে পারতাম, কিন্তু আমাদের সৌভাগ্য, তাই আমরা সেদিন জীবন ফিরে পেয়েছিলাম। কাকুমণি আর ড্রাইভার আঙ্কেল চলে গিয়েছিল আমাদের ছেড়ে। মিমিকে তো তোমার আরও আদরে যত্নে বড় করা উচিত মা, ঠিক আমারই মতো, কারণ সেদিনও তোমার কোলেই ঘুমিয়েছিল। আর তুমি ওকে এইভাবে অপমান করছো? ছি মা, ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। মিমি, তোর নতুন জামা লাগবে তো? তুই আমার কাছে আয়, এখানে দাঁড়া, আমি তোর জন্য নিয়ে আসছি। এই নে, এখানে তোর জন্য দুটো নতুন জামা আছে, আর এটা তোর নতুন স্কুল ব্যাগ। তোর স্কুলের ব্যাগটা তো একদম ছিঁড়ে গেছে। আর এই জলের বোতল আর টিফিন বক্স। এখন থেকে তুই রোজ জল নিয়ে আর টিফিন নিয়ে স্কুলে যাবি, কেমন? আর এই নে ছাতা আর সানস্ক্রিন। প্রচণ্ড গরম পড়েছে, এখন যখনই তুই বাইরে বেরোবি সানস্ক্রিন মেখে ছাতা নিয়ে বাইরে যাবি। অবশ্যই জল সঙ্গে রাখবি কিন্তু। আর তুই সবসময় এরকম মন মরা হয়ে থাকিস কেন? এখন থেকে সব সময় হাসি খুশি থাকবি। তোর যখন যা প্রয়োজন হবে সব কিছু আমাকে বলবি, একদম ভয় পাবি না। যখন যা লাগবে, যখন যা বলতে ইচ্ছে করবে
নির্দ্বিধায় নির্ভয় তুই তোর দিদিকে বলবি। মনে রাখবি, এই বাড়িতে তোর দিদি যতদিন আছে তোর কোনো ক্ষতি হবে না, কেমন? যা, তুই স্নান করে নতুন জামা পরে আয়, তারপর আমরা খুব মজা করব, কেমন আমার সোনা মেয়ে? দিদি এত ভালো, দিদি আমাকে এত ভালোবাসে। আজ থেকে দিদি আমার মা। হ্যাঁ, দিদি আমার মা। মা, তুমি কখনো মিমির কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তুমি ওকে মেয়ে হিসাবে মেনে নাই নিতে পারো, কিন্তু আমি ওকে নিজের বোন হিসাবে মেনে নিয়েছি। ও আমার নিজের বোন, এই কথাটা তুমি মনে রেখো।